2023 সাল শেষের আগের দিনটি অর্থাৎ 30শে ডিসেম্বর তারিখটি স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় রেলের ইতিহাসে। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দুটি অমৃত ভারত এক্সপ্রেস এবং 6টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। তাছাড়াও পুনর্গঠিত অযোধ্যা ধাম জংশন স্টেশনের প্রথম ফেজেরও উদ্বোধন করেছেন। দুটি অমৃত ভারতের একটি তো পেয়েছে আমাদের মালদা টাউন, যে ট্রেনটি মালদা টাউন থেকে বেঙ্গালুরু যাচ্ছে, কিন্তু এছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে 6টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই ট্রেনগুলির রুট জানানোর জন্য আজকের এই ভিডিও। এই ট্রেনগুলি হল শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে নয়াদিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস, জালনা থেকে মুম্বাই পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস, বেঙ্গালুরু থেকে মাদগাঁও পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটোর থেকে বেঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস, অযোধ্যা ধাম জংশন থেকে লখনৌ হয়ে দিল্লির আনন্দ বিহার টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃতসর থেকে দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। এই সব ট্রেনগুলিতে অন্য সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস থাকবে। মাঝে শোনা যাচ্ছিল যে টাটানগর থেকে বারাণসী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে, কিন্তু সেটা হয়তো ভবিষ্যতে কখনো হতে পারে। 2023 সালে অন্তত এই ট্রেনটি আর চালু হলো না। নতুন চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে আনন্দ বিহার থেকে অযোধ্যা ধাম পর্যন্ত চলাচলকারী ট্রেনটি 8 ঘন্টার মধ্যে লখনৌ হয়ে দিল্লির যাত্রীদের অযোধ্যা পৌঁছে দেবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের টাইম টেবিল পাওয়া গিয়েছে, যেটি হলো কোয়েম্বাটুর জংশন থেকে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট জংশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি কোয়েম্বাটোর থেকে ছাড়বে ভোর 5টায় এবং 11:30 পৌঁছবে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট। মাঝের স্টপেজগুলি হলো তিরুপ্পুর, এরোদ, সালেম, ধর্মপুরী এবং হসুর। এই ট্রেনটি আবার বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট থেকে 13:40 অর্থাৎ বেলা 1:40 ছেড়ে কোয়েম্বাটোর পৌঁছবে রাত্রি 8টার সময়। সবকটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মোটামুটিভাবে সপ্তাহে 6 দিন চলাচল করবে এবং 2024 সালের প্রথম দিনটি থেকেই সেগুলির কমার্শিয়াল চলাচল শুরু হয়ে যাবে।